এসেছি, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। তাই আমার সখীকে সঙ্গে সখী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। তাই নাকি? তাই আজ আমি তোমায় সঙ্গে নিয়ে যাবো। আমাকে নিয়ে যাবি? হ্যাঁ। তুই বলবি আমি যাবো না, কখনো হয়? তাছাড়া আমি তো তোমায় সবসময় নিয়ে যাই। কিন্তু জানো সখী, মা বলেছে ওই ছয়ঘাটের সাগরের পথ অনেক দূর। ঠিক। তুমি একটি গান বলো না। আমি বলবো গান? সত্যি জানো সখী, তোমার ওই মিষ্টি মুখে মিষ্টি গান শুনতে আমায় খুব ভালো লাগে। আমার মুখটা মিষ্টি? হ্যাঁ। এই জন্য রাত্রে শুয়ে থাকুন তখন পিঁপড়াতে কামড় দেয়। সখী আমি বলে কি গানটা তুই কর, আর তোর গানে তাড়াতাড়ি আমি নাচবো, কখন পৌঁছে যাবো বুঝতেই পারবো না। সত্যি? ঠিক আছে তাহলে চল। বেশ। ও সে মেরে বা শরীবাজি ওই যমুনা শ্যামের বা শরীবাজি ওই যমুনা গানের ছন্দে চলে এসেছি ছয়ঘাটের সাগরে। হ্যাঁ। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি,
এমন সুযোগ আর কোনোদিনও পাবো না। ঠিক বলে চলো না ওই প্রথম মাঝে অনেক ধুলোবালি রয়েছে, তুই আমার- স্নানের পূর্বে কিছু সময় খেলাধুলো করি। তুই আমার মনের কথা বলে দিলি। সত্যি? তোরও বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবি, আমারও বিয়ে হয়ে যাবে শ্বশুর। আমার তো হবে কিনা বিয়ে ঠিক নাই। কেন সখী? যে আমার ঠেতার বেতার চেহারা। আহ, ভালোই তো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, মাঝে মধ্যে মেসেঞ্জার ছবি ছাড়ছে খুব ফেসবুকে, জানিস? কে লাইক করে না, কমেন্টও করে না, কিছুই করে না। এসো। কিন্তু সখী, হ্যাঁ, আজ আমরা কি খেলা খেলবো? আমরা একটা খোঁচা দিয়ে গুতাগুতি খেলবো। এটা আবার কেমন খেলা? আরে এত বড় খোঁচা ভেঙে নিব, আর অনেকগুলো ধুলো এইভাবে জমা করে নিব। হ্যাঁ, জমা করে নেব। তারপরে এইভাবে গুতে গুতে দিয়ে ঢেকে দিয়ে। ও এই খেলা? হ্যাঁ। না সখী, আমি এই ধুলোবালি নিয়ে সুন্দর একটি মন্দির তৈরি করব। তুই মন্দির তৈরি করবি? হ্যাঁ, আমি পুজো করব। তুই মন্দির করবি আর মন্দিরে পুজো করবি? হ্যাঁ। আমি একটা বাথরুম তৈরি করব। এ মা, বাথরুমে আমি হাঁকবো। ঠিক আছে। ওই তো আজ বেহুলাবালের জন্য 6 ঘাটে সাগরে গিয়েছে স্নান করতে। তাই তো এই মুহূর্তে আমি মনসা রূপে দূরে রেখে ব্রাহ্মণের রূপে ধারণ করেছি, শুধুমাত্র বেহুলাকে পরীক্ষা করব বলে। বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাই ওই পথ মাঝে। আজ যদি ওই বেহুলার খেলা ঘরে আমি না ভাঙি, বেহুলা বলে স্নান করতে যাবে না, আর আমি তাকে যে অভিশাপই করতে পারবো না। আমি যদি অভিশাপে না করি, বেহুলাবালিকে যদি আমি অভিশাপে না করি, আমি বিশ্বমাজের বিশ্বপূজিত হতে পারবো না। তাই তো এই মুহূর্তেই বেহুলার খেলা ঘরগুলো আমি ভেঙে চলো সখী। আমি এই যে দেখ তৈরি করলাম হাগার ঘর। আমি এটা মন্দির তৈরি করেছি। হ্যাঁ, এই বুড়ি, এই কে রে ছেড়ি? এ কি হয়েছে রে ছেড়ি? তোর চোখে কপাল নেই? আই ছেড়ি, কপালে চোখ নেই। কপালে চোখ নেই? কপালে চোখ নেই? আমাদের খেলার ঘরগুলো কেন ভেঙে দিলি তুই? ও তোরা এখানে খেলাধুলো করছিলিস? না, এখানে কি করছি? আই ছেড়ি, তা এটা কি খেলার জায়গা নাকি? হ্যাঁ, অন্য কোথাও গিয়ে খেলতে পারিস না কেন রাস্তাতে খেলছি তোর অসুবিধা হচ্ছে? কেন? রাস্তাতে তোর রাস্তায় তোর বাপের? আই ছেড়ি, আয়। বৃদ্ধা মা, বাপরে, বুড়ির শক্তি আছে রে। সত্যি আমরা অপরাধ করেছি গো। আমার সখীকে তুমি মেরো না গো মা। কে তুমি? সখীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার সখীর হয়ে তুমি ক্ষমা চাইছো, এতে কি লাভ? আমার নাম বেহুলা। তোমার নাম বেহুলা? সত্যি মা। আজ তোমার সখীর হয়ে তুমি আমার কাছে ক্ষমা চাইছো। শোনো, আমি তোমাকে ক্ষমা করতে পারি না। যাও, এই মুহূর্তে তোমরা যদি স্নান করতে না যাও, আমি তোমাদের ক্ষমা করতে পারবো না। না 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 বৃদ্ধা মা, আমরা সত্যি স্নান করবার জন্য এসেছি। শুনেছি এই 6 ঘাটের সাগরে কোনো নারী যদি স্নান করতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে, সে নারী তার সতীত্ব লাভ করতে পারে। তাই মনে আশা নিয়ে ছুটে এসেছি মা। আমাদের খেলাধুলো করা যখন হলোই না, এই মুহূর্তে আমরা স্নান সেরে নেব। ঠিক আছে, চলো সখী। তোমাকে আর বিরক্ত করবো না, আমরা স্নান করতে চলো, যাচ্ছি। চলো। চল। বেশ, বেহুলা বাড়িকে আমি পরীক্ষা করবো 6 ঘাটিতে, দেখি কি করে স্নান করে। জানো সখী, কি? ওই যে সম্মুখে দেখা যায় ঘাট, হ্যাঁ, সেই ঘাটে গিয়ে এই মুহূর্তে স্নান সেরে নেব। বেশ, তাই চল। বলে 1 2 2 3। সখী, দেখো সখী, যখন আমি ঘাটে স্নান করতে যাচ্ছি, আমি কি দেখতে পাচ্ছি জানো? কি দেখতে পাচ্ছিস রে? কার ঘরের কালিয়ার চা ঘাটে করে আলো রে। আর কার ঘরের কালিয়ার চা ঘাটে করে আলো
রে চাঁদ করে আলো রে। ভালো সখী, সখী রে। মায়ের কাছ থেকে বড় আশা নিয়ে বিদায় নিয়ে এসেছি। হ্যাঁ রে, এই ছয় ঘাটের সাগরে স্নান করে আমি আমার সতীত্ব লাভ করব। ঠিক বলেছিস। কিন্তু এক এক করে পঞ্চমটি ঘাট ঘুরে এসেছি, কোনো ঘাটেই যেন স্নান করতে পারলাম না সখী। সখী, আমি মনে হয় আমার এই মনের আশাকে আর পূর্ণ করতে পারলাম না। তোর মনের আশা পূর্ণ হবে সখী। দেখ, এখন এই একটি ঘাট আছে বাকি, এই ঘাটেই আমরা স্নান করবো রে। ঠিক বলেছ। হ্যাঁ সখী, তাহলে আর বিলম্ব নয় সখী, এই মুহূর্তে ছুটে গিয়ে আমরা স্নান সেরে নিব। বেশ। বলো এক, এক, দুই, দুই, তিন। ওরে ওরে বেহুলা, রূপের এই অহংকারে পদ জল দিলে মরে অঙ্গে, যা তোরে আজ করিন অভিশাপ, বাসরে ঘরে তোরে স্বামীকে খাইবে পাত্তার কালে নাগে। না, ওগো বৃদ্ধা মা, তুমি ফিরিয়ে নাও আমার এই অভিশাপ। এই অভিশাপ আমি পালন করতে পারবো না মা। তুমি একটিবার আমার এই অভিশাপ ফিরিয়ে নাও। অসম্ভবে বেহুলা, যে অভিশাপে আমি তোমায় করেছি এই অভিশাপে আমি ফিরিয়ে নিতে পারি না। বৃদ্ধা মা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি তুমি এই ভয়ঙ্কর অভিশাপ আমায় করতে পারতে? চুপ করো বেহুলা, তুমি যদি আজ আমার নিজের কন্যা হতে পারতে, তুমি আমার এইভাবে ধ্যান ভঙ্গ করতে। দেখছিলে না আমি কিভাবে ধ্যান করছিলাম, রূপেরই অহংকারে পদ জলে দিলে মরে অঙ্গে, করেছি অভিশাপ, কলঙ্কিনী দূর হয়ে যা আমার সম্মুখ হয়েছে। ও পিতা রামণি গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। বেহুলা, সরে যাও, সরে যাও। ওগো মা, ওগো আমার ওই না পদ জলে মা, তোমার অঙ্গে নাই পরে গো মা, আমায় বিনা দোষে দিলে কি অভিশাপ। কি বললে বেহুলা? সরে যাও, সরে যাও, হতভাগী, সরে যাও। হস্তে ধরি পায়ে পড়ি মা, আমায় ক্ষমা করে দাও গো মা, আমায় বিনা দোষে দিলে কি অভিশাপ। বিধবা, ওগো জননী, তুমি আমায় ক্ষমা করে দাও মা। লাভ নেই বেহুলা, লাভ নেই ক্ষমা চেয়ে। সরে যাও, সরে যাও, তুমি আমার সম্মুখ হয়েছে। তবে কি তুমি সত্যি আমার এই অভিশাপ ফিরিয়ে দেবে না মা? না বেহুলা, আকাশের চন্দ্র সূর্য যদি খসে খসে পড়ে তবে ওই ব্রাহ্মণের বাক্য নাহি নরে। যে অভিশাপে আমি করেছি সে তো অবশ্যই হবে। কিন্তু বেহুলা, বেশ মা, তুমি আজ বড় তুমি যখন আমার এই অভিশাপ ফিরিয়ে নেবে না, না বেহুলা, তবে আমিও তোমায় বলে যাই, তুমিও শুনে রাখো মা আমার কথা। ও গো মা, ও গো তোমার ওই
তাহলে যদি মর সেই রাত্রিকালে তুমিও ভিক্ষে পাবে না মা, আমার পতিকে না দিয়ালে। বেহুলা, এই অভিশাপ করলাম আমি। বেহুলা, বড় সতীত্বের গর্ব করছো তুমি আমার সম্মুখে, তাই না? না বৃদ্ধা মা, বেহুলা, যখন তুমি বললেই নিজ মুখে তুমি নাকি সতী নারীর সতী কন্যা, তবে পারবে বেহুলা এই 6 ঘাটিতে তুমি আমায় সতী পরীক্ষা দিতে? বৃদ্ধা মা, কি সতীর পরীক্ষা দেব মা? কিভাবে আমি এই 6 ঘাটের সাগরে তোমায় সতীর পরীক্ষা দেব? আমার কাছে যুক্তি আছে বেহুলা। বলো মা। আমরা 3 জনে একই সঙ্গে এই জলে ঝম্প দেব, দেখি আজ এই সাগরে চলে কার হস্তে কে ওঠে। আয় ছুরি, খুব পটর পটর করছিলিস, আয় এসো বেহুলা। মা, এই 6 ঘাটের সাগরে দাঁড়িয়ে আছে আজ তুমি আমায় পরীক্ষা করবে, আমি তোমার পরীক্ষার পরীক্ষার্থী হয়ে রয়েছি। জানি না মা আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কিনা। যদিও তুমি আমায় অভিশাপ করেছো মা, এই হতভাগীকে তুমি একটিবার আশীর্বাদ করো, আমি যেন সতীর প্রমাণ দিতে পারি, আমি যেন তোমার পরীক্ষায় জয়ী হতে পারি মা, আমি যেন জয়ী হতে পারি। বেশ বেহুলা, এসো এসো, আমরা জলে ঝম্প দিই, এসো বিলম্ব করো না। এই 1 2 3 আয় ছুরি, এই বুড়ি, মারবো একবারে। বলে তোর হাতে কি উঠেছে রে ছুরি? আমার হাতে, হ্যাঁ আমার হাতে উঠেছে মাথা মোটা চ্যাং মাছ। হ্যাঁ, তুই সতীর বেটি তো, সতী যার মানে? জন্যই তোর হাতে চেং মাছ উঠেছে। কালকে সকালবেলা পার হয়ে যাবে, স্নানা করবো আর পান্তা ভাত আর মুড়ি। বাবা বাবা, আর তোর হাতে কি উঠেছে বুড়ি? আমার হাতে দেখ একটা ঘট উঠেছে। ঘট? হ্যাঁ, মাটির ঘট? ওই ঘটে জল লেগিয়ে তোর মরা স্বামীকে খাওয়াবি, যা। আয় আয়। এটা মাটির ঘট? কিসের ঘট? এ হচ্ছে সুবর্ণের ঘট। তার মানে সোনা? হ্যাঁ, একটু দিবি, হ্যাঁ, নাকের কানের বানাবো। হ্যাঁ, ছুরির কত লোক। বেহুলা, বৃদ্ধা মা, তোমার হাতে কি উঠেছে বেহুলা? আমার এক হস্তে উঠেছে শঙ্খ শাখা আর এক হস্তে সিঁদুর। বেহুলা যেন আজ সত্যই সতী, কিন্তু যে অভিশাপে আমি করেছি, না না না, বেহুলাকে অভিশাপে না করলে যে আমি বিশ্ববাজারে বিশ্বপূজিত হতে পারবো না। তাই তো বেহুলাকে যা আমি অভিশাপে করেছি। বেহুলা, বৃদ্ধা মা, তুমি সত্যই সতী নারী, তুমি সত্যই সতী বেহুলা। বৃদ্ধা মা, আমি তাহলে সতীর প্রমাণ দিতে পেরেছি? হ্যাঁ বেহুলা, সতীর প্রমাণ যখন দিতেই পেরেছি মা, ফিরিয়ে নাও না একটি বাড়ি অভিশাপ। বেহুলা, আমি তো তোমার এই অভিশাপে ফিরিয়ে দিতে পারি না। বৃদ্ধা মা, বেহুলা, তুমি কি ভুলে যাচ্ছ আজ যে অভিশাপ করেছো বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে আমি হারিয়ে ফেলবো? কোন নারী কি স্বামী ছাড়া বেঁচে থাকতে পারে মা? বেহুলা, বিয়ে রাত্রে বাসর করে যদি স্বামীকে হারিয়ে ফেলি সারা জীবনের মতো যে কলঙ্কিত হয়ে যাবো মা, এই কলঙ্কিত জীবন নিয়ে এই পৃথিবীর বুকে কি করে বেঁচে থাকবো? বেহুলা, একটিবার তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে দাও জননী। না বেহুলা না, আমি অভিশাপে তো ফিরিয়ে দিতে পারবো না। বৃদ্ধা মা, তুমি কি শুধু অভিশাপ দিতেই জানো, ফিরিয়ে নিতে জানো না মা? বেহুলা, তাহলে তুমি যখন ফিরিয়ে নিতে জানো না আবার আমায় অভিশাপ করো মা। এবারে এমন অভিশাপ করো ছটফট করতে করতে যেন এই 6 ঘাটের সাগরে প্রাণ কারা আবার দেহ থেকে বেরিয়ে যায়। না বেহুলা না, বেহুলা, আমায় তুমি মৃত্যু দাও, বেহুলা, আমায় তুমি মৃত্যু দাও মা। না বেহুলা না, তুমি হয়তো জানো না বেহুলা, এই পৃথিবীতে বেঁচে থেকে যে কত সুখ শান্তি লাভ করা যায়, মরে তা কিছু সুখ হয় না বেহুলা। তবে বেহুলা, আমি তোমায় যে অভিশাপ করেছি সে তো সত্য হবে, কিন্তু এর উপায় আমি তোমাকে বলে দিতে পারি। উপায় আছে মা? হ্যাঁ বেহুলা, হ্যাঁ, বলো না মা। তুমি একটি ব্রত পালন করতে পারবে বেহুলা? ব্রত? আমায় কি ব্রত পালন করতে হবে গো? জানো বেহুলা, তোমার এই মৃত্যু স্বামীকে তুলে দেবে না তোমার শ্বশুর ঠাকুরের হস্তে, তোমার মৃত্যু প্রতীকে নিয়ে 6 মাস ধরে ভাসবে সাগরের জলে,
ভাসতে ভাসতে যেতে হবে তোমায় সেই দেবতা নগর। দেবতা নগরে? বেহুলা, ওই দেবতাদেরই পায়ে হাতে ধরে যদি পারো স্বামীর প্রাণকে ফিরে নিতে, তবে পুনর্বার তুমি ফিরে আসবে দেশে। বেহুলা, কিন্তু বৃদ্ধা মা, আমি যে অভিশপ্ত নারী, এই ছয়ঘাটের সাগরে অভিশাপ পেয়েছি, আমি কি এত বড় ব্রত পালন করতে পারবো মা? তুমি পারবে বেহুলা, তুমি পারবে। তুমি সত্যি তুমি এই ব্রত পালন করতে পারবে বেহুলা? বেশ মা, বেশ মা, আমি তোমার ব্রত পালন করবো গো। শত কষ্ট হলেও আমি পালন করবো। বেহুলা, তুমি আমাকে মা বলো না বেহুলা। মা, ওই চেয়ে দেখো, চেয়ে দেখো, তোমার মা যেন তোমার জন্য কাঁদতে কাঁদতে ছুটে আসছে এই পথ ধরে। আমার মা? ওই চেয়ে দেখো বেহুলা, ও সখী, ওই চেয়ে দেখো। কো সখী, আমি তো দেখতে পাচ্ছি না তোর মাকে রে। আমিও তো দেখতে পাচ্ছি না। সখী দেখছিস, এই বুড়িটা তোকে অভিশাপ দিয়ে চলে গেল। বেহুলা, এই অভিশাপ কি তোকে সত্যি সত্যি লেগে যাবে রে বেহুলা? ভেঙে গেল সখী, এ কি বলছিস তুই? আমার এই সুখের কপাল ভেঙে গেল। এতদিনে ভেবেছিলাম যে আমার মতো সুখী এই পৃথিবীতে কেউ নেই, হ্যাঁ রে, কিন্তু ওই অভিশাপ পাবার পর মনে হয় আমার মতো দুঃখী নিয়ে এই পৃথিবীতে আর কেউ নেই। কি বলছিস সখী তুই? এমন কথা বলিস না। অভিশাপ পেয়েছি আমি সুখী, আমি আর মায়ের কাছে ফিরে যাব না। তুই মায়ের কাছে ফিরে যাবি না? না, সখী, তুই যদি একবার যদি মা আমার জানতে পারে যে আমি ছয়ঘাটের সাগর থেকে অভিশাপ পেয়ে ঘরে ফিরে এসেছি, আমার মাঝে গঙ্গার জলে নিজের প্রাণকে বিসর্জন করে না, তাই ওই মায়ের মরা মুখ দেখবার আগে আমি আমার নিজের প্রাণকে বিসর্জন করে দেব। না না সখী না, তুই মরে যেতে চাইছিস? তুই প্রাণে মারা যাবে আর আমি একা কি করে ঘরে ফিরে যাব বল? সখী, ঘরে ফিরে গেলে তোর মা আমাকে যে জিজ্ঞাসা করবে, আমি যে উত্তর দিতে পারবো না রে সখী। তুই শুধু তোর কথাটাই ভাবলি, তুই আমার কথা একবারও ভাবলি না সখী। সত্যি সখী, তুই যে আমার একমাত্র সখী। তুমি যে আমায় বড় ভালোবাসো। হ্যাঁ রে সখী, তাহলে আজকে এই ছয়ঘাটের সাগরে দাঁড়িয়ে আমার হাতে হাত দিয়ে কথা দাও সখী। এমনকি কথা দিতে হবে সখী। আমার এই অভিশাপের কথা যেন জীবনে কেউ কোনোদিনও জানতে না পারে। বেশ, তাই হবে সখী। এই হাতে হাত দিয়ে কথা দিলাম সখী, এই অভিশাপের কথা তুই আর আমি ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারবে না। বেশ, অনেক বিলম্ব হয়ে গেছে, ঠিক বলেছিস। চল আমরা ঘরে ফিরে যাবো। মায়ের কাছে ফিরে যাও। চল। এসো। শিবাই, হ্যাঁ পিছিয়ে পড়ছো কেন? বাবু, আমায় ডাকছেন? বটবৃক্ষের শীতল ছায়া বিশ্রাম করতে গিয়ে তুমি ঘুমিয়ে পড়েছিলে। হ্যাঁ। আমি কি লক্ষ্য করলাম জানো? কি? ছয়ঘাটি সাগরে একটি অপূর্ব সুন্দরী কন্যা স্নান করতে এসেছে, আচ্ছা, সঙ্গে রয়েছে তার সখী। এই অপূর্ব সুন্দরী কন্যাটির বদনে আমি সতীর দুর্লভ দৃষ্টান্তর লক্ষ্য করলাম। তাই নাকি? আমার মন বলছে ওই মেয়েটি সতী হবে, তাহলে কি করতে হবে? তাই আমি তাকে পরীক্ষা করব। হ্যাঁ, এই হেমতাল দিয়ে আমি তাকে পরীক্ষা করব। তাই নাকি? বেশ, তাই করুন। এই আমি হেমতাল জষ্টি প্রথমাজে রেখে দিলাম। চলো আমরা একটু আড়ালে লুকিয়ে পড়ি। চল সখী চল, অনেক বিলম্ব হয়ে গেল, খিদা লাগে গেল জানিস। তাড়াতাড়ি হাঁটে আয়, তাড়াতাড়ি চল, দেরি করিস না। কোন হারামজাদা ধাক্কা মারলো রে? ছি সখী, হ্যাঁ, আমি তো তোমার পিছনে আছি, কে ধাক্কা মারবে বল? তুই ধাক্কা মারিস না? কতবার বলেছি না পথ দেখিয়ে চলতে হয়। কেন, কি হয়েছে? দেখো তো পথ মাঝে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। ও লাঠি? লাঠিটা দেখে মনে হচ্ছে এ হচ্ছে মহাপুরুষের লাঠি, মহাপুরুষের? আর মহাপুরুষের লাঠিকে লঙ্ঘন করে যেতে নেই সখী। তাই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবে ঘরে ফিরে যাও। বেশ, প্রণাম কর। লাঠি থেকে সব মেয়ে ছেলেরাই প্রণাম করে, প্রণাম কর। কেন সখী? কেন জানিস? কেন? এই লাঠির জন্য আমি 10-12টা ভাতার ছেড়েছি জানিস। হ্যাঁ, কি বলছো তুমি? এই যে যেরকম আজকে হাট হয়েছিল এখানে, আর সাটা মদ বিক্রি হচ্ছে এখানে জানিস, আর সব বেটা চাংড়ালা খাচ্ছে, আর আমি দেখে দেখে ভাবছি বাপরে বাপ, এই কাণ্ড তো আমার হয়েছিল। সন্ধ্যাবেলা মদ খাইছে, সাটাম পিটন দিত। তাই? কেউ টোটো চালাতো, কেউ চাষের কাজ করতো, কেউ দাদন খাটতো। আচ্ছা, যার জন্য এই লাঠিকে সব মেয়ে হ্যাঁ, ছেলেরাই প্রণাম। বাজার টাজার করে দিত না, খালি রান্না করো করতো, কিছু না থাকলে কি রান্না করবো। ঠিক আছে, চল। তোমার কত ভালো লাগে। দাঁড়াও মা, প্রথমায় যাবে সাক্ষাৎ হয়েছে, কয়েকটি কথা বলবো, তোমার সত্য কথা বলবে, কেমন? বলুন বাবা। দিয়ে যাও
নিজ পরি ও কি ভালো তোমরা কার ঘরে আছো কন্যা গো? ওই আমরা দিয়ে যাব ও গো বাবা নিজ পরিচয় গো ও কি ভালো রাজ ঘরে কন্যা মহারা গো। আর কোথায় তোমার ভাগ্য বাড়ি বলো সত্য করি গো ও কি ভালো রাজঘরে রাজ কন্যা গো। আর জানি না গনে খরো সীতাবাজ পতি গো ও কি ভালো আমার নাকি বেহু লাগে হয়। আর দত্তকীয় দত্ত কন্যা বলো সত্য করি গো ও কি ভালো রাত ঘরে রাত কন্যা গো। আর দত্তনে ওই গোমরা বলিয়া যা নাই গো ও কি ভালো রাজ ঘরে কন্যা মরা গো। এই সিপাই, ছেলেটা বান্দরের মতো করছে কেন রে? আচ্ছা তুমি অমন করলে কেন? আমি নিচু হয়ে দেখলাম কি দেখলে? দাঁত হয়নি। দাঁত হয়নি? ওই মেয়েগুলো দাঁতই নেই বলছে। আহ! আরে বলছো কি? ওরা বলছে আমরা দাঁত। আমি কি দাঁতের কথা জিজ্ঞাসা করেছি? ওই যে বললেন যে আমি বলেছি দত্তা কি অদত্তা কন্যা, মানে তাদের বিয়ে হয়েছে কিনা ও দত্তা মানে জেনে নেওয়া ভালো। জেনে নেওয়া ভালো। যাও জেনে নাও। ওই যে দুদুমণি এই দুদুমণি, আমরা তোর মুখে পা ভরে দেবো একবার, জানিস? মানে দুইজন আছো তো? দিদিমণি। ও দিদিমণি, বলছিলাম তোমাদের বিয়ে হয়েছে? না, হয়নি। ভালো কথা। তাহলে তোমাদের ছেলে মেয়ে কত? ওরা বলছে ওদের বিয়ে হয়নি, আর ছেলে মেয়ে কি করে হবে? হিমা, বিয়ে না হলে ছেলে মেয়ে হয় না? বিয়ে না হলে ছেলে মেয়ে হবে? ওটা আমি জানি। আশ্চর্য কোথাকার। তাও জেনে নেওয়া ভালো।
বিয়ে হয়নি বলছি তো। দেখো মা, হ্যাঁ বাবা। এই পথ মাঝে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর অনেক মূল্যবান সময় তোমাদের হয়তো নষ্ট করেছি। তাতে যদি আমার কোনো অপরাধ হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও মা। সে কি বলছেন বাবা? এই প্রথমাজে আপনার সম্মুখে দাঁড়িয়ে আমাদের সত্য পরিচয় দিয়েছি, না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে থাকি নিজে কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করে দিন। তোমরা তো ভুল করনি মা, হয়তো তোমাদের পিতামাতা তোমাদের বর্তমানে চাতক পক্ষে নিয়ে চেয়ে আছে। সত্যি। এবার তোমরা আসতে পারো মা। ওই আজি ভুলো যদি হয় বিদেশি, ক্ষমা করবে বাঁধিল ওকে ভালো, রাজ ঘরে সোনা ধরা গো। ঠাকুমা, ঠাকুমা, ও ঠাকুমা। আহ! কিরে লাথি লাথি? কাকে ঠাকুমা বলছো? আপনি যে মা বললেন, আরে ওরা আমার কন্যা সমতুল্য, তাই তাদের আদর করে মা বলেছি। আপনার সম্পর্ক ঠিক নেই। আপনার মা হলে আমার কে হবে? আরে বাবা, ওরা তোমার মেয়ের মতো, আমারও মেয়ের মতো। তোমার বোনের মতো হবে বা দিদির মতো হবে। আমি বলছি আপনার মা হলে আমার ঠাকুমা হবে তো? না না, শোনো, তোমায় বলেছিলাম যে বাড়ি কোথায়, বাবার নাম কি, মেয়েটির নিজের নাম কি লিখে রাখতে। তা আমি কম লেখাপড়া করেছি নাকি? কতদূর করেছো? আর 9 ক্লাস হলে মাধ্যমিক পাস করতাম। তা তো কাছাকাছি চলে গিয়েছি। লিখে ভাই, রেখেছি। হ্যাঁ। কি লিখেছো? মেয়েটির বাবার নাম হচ্ছে বাসের খুঁটি, বাসের খুঁটি, তাদের বাড়ি হচ্ছে উঁচা নিচা ঘর। উঁচা নিচা ঘর। আর মেয়েটির নামটা আমার পছন্দ হলো না। কেন রে? মেয়েটি দেখতে এত সুন্দর, সুন্দর। আর নাম রেখেছে বেহুদ্দা। আহ! বেহুত্ত নয়, বেহুলা নচনি। আর বাবার নাম হচ্ছে বাচস্পতি সওদাগর, আর বাড়ি হচ্ছে উজনি নগর। ও আমি আবার উঁচা নিচা ঘর। আচ্ছা শিবাই, হ্যাঁ। আমি যে পরীক্ষা করলাম হ্যাঁ কোন মেয়েটি সতী, হ্যাঁ, আপনি এটাই বুঝতে পারলেন না? আমার কাছে দেখে নেন। আচ্ছা দেখিয়ে দাও, ওটা কি? এটা মনে করেন আপনার লাঠি। ও আমার হেমতা। হ্যাঁ, হেমদাল। পার হয়ে গেল। একজন লঙ্ঘন করলো, আর একজন আর একজন প্রণাম করলো। প্রণাম করল। তো সতীকে, যে পার হয়ে গেল সেটা হচ্ছে 1 নম্বর সতী। কিন্তু কেন? ওর শক্তি বেশি, আপনার লাঠিকে লঙ্ঘন করে চলে গেল। আচ্ছা আচ্ছা। আর যে প্রণাম করলো ভয় অসতী কলঙ্কিনী পিশাচিনী ডাই। পর পুরুষদের লাঠি লঙ্ঘন করা কি সতীর কাজ? কেন? সতী নারীর প্রমাণ। পর পুরুষের লাঠি তো দূরের কথা, পর পুরুষের ছায়া পর্যন্ত লঙ্ঘন করে না। তাই যে আমার এই হেমতালকে প্রণাম করে সত্য স্থানে রেখেছে সে হচ্ছে সতী, আর সে হচ্ছে বেহুলা নাচনী। আর বাচস্পতি সওদাগর হ্যাঁ। সে কিন্তু আমার বাল্য বন্ধু। সে ভাই কি হলো? বলছি তো বাচস্পতি সওদাগর আমার বাল্য বন্ধু। হলোটা কি? আপনার মুখের ভাষা তো খারাপ কেন? আমি কখন ভাষা খারাপ করলাম? এখনই তো বলছেন। বলছি তো সে আমার বাল্য বন্ধু। মুই কেন আইনু বাপ? সে ভাই, তুমি বুঝতে ভুল করেছো। আমার প্লাস্টিক ডাউন হয়ে যাবে। দাঁড়াও। প্লাস্টিক, প্লাস্টিক। হ্যাঁ প্লাস্টিক। সিপাই, হ্যাঁ শিশুকালকে বাল্যকাল বলা হয়। শিশুকাল হইতে আমাদের বন্ধুত্ব, তাই বলছো সে আমার বাল্য বন্ধু। ও মাই গড, আমি আবার মনে মনে ভাবছি যে ছোটবেলার বন্ধু আবার ওইটার বন্ধু কি করে হইল? সে ভাই, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তেই আমরা উজনি নগরে পদার্পণ করব। বেশ, আর বাচস্পতির সঙ্গে আলোচনা করেই সম্পর্কটা পাকাপাকি করব। এসো। দাঁড়ান। কেন? সকাল থেকে না খাই আছি, আমি আলু সানা খাবো না। আলু সানা? আলু সানা গান বাড়িতে খাওয়াচ্ছেন নাকি? ওই যে বললেন যে বাচস্পতির সঙ্গে আলু আলোচনা। আলোচনা, আমি বলছি খিদার পেটে আলু সানা খেতে দিবে। এসো। খাবো না। আপনারা নিকড়িয়ার জঙ্গল পরিষ্কার, তারপরে হবে বাজার, লক্ষিন্দরের শখের বাজার।
রসমালা, সোনার বাংলা, সোনার আমার উজানি নগর, উজানি নগরে ঘর, নাম মরে বাচস্পতি সৌদাগর। ইতিপূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার উজানি নগরের প্রজাবিন্দু সবাই নাকি কৌশল রয়েছে। আমিও তাই চাই, প্রচার সুখে সুখী হতে, প্রচার দুঃখে দুঃখী হতে। আর বিলম্ব না করে পিতা মাতার দেওয়া সিংহাসনে উপবেশন করার পূর্বে জানাই আমি সহস্র কোটি প্রণাম। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিত পিতিমা পরণে বিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গদপি গরিয়সী। ওগো পিতা মাতা, তোমাদের দেওয়া সিংহাসনে জানালাম সহস্র কোটি প্রণাম। আরো শুনেছি আমার একমাত্র কন্যা বেহুলা অষ্টম সখীকে নিয়ে গেছে মুক্তা সরোবরে স্নান করতে। সে এখনো গৃহে ফিরেছে কিনা সেই বার্তা এখনো আমার কর্ণপ্রহারে পৌঁছালো না। সেবাই, আরে সেবা, ভাই বাবু, বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। নমচার নয়, নমস্কার। নমস্কার। আর কর্তা বাবু নয়, কর্তা বাবু। কর্তা বাবু। সেবাই, বলে, আমি কেন ডেকেছি জানো? হ্যাঁ আমি জানি। আমি কেন ডেকেছি তুমি জানো? কি জানো? কে জানে? ওরে মূর্খ, এক্ষণে বললে জানি, আর এক্ষণে বলছো কে জানে? হ্যাঁ শোনো, কি? আমি বিশ্রামে থাকবো, ততক্ষণে দাঁড়িয়ে দাঁড় পাহারা দেবে। আমার অনুমতি ছাড়া ভিতরে যেন একটা পিপিলিকাও প্রবেশ না করতে পারে। বেশ। শিবাই, সেই দেখো, এ হচ্ছে উজানিনগর রাজপ্রাসাদ, কিন্তু দরজা এই দাও। চতুর্পাশে ঘুরছো কেন? আচ্ছা এদিকে এসো, কিন্তু দরজা তো বন্ধ, দেখে দেখো তো। কবে বাড়ি থেকে আসিস বে? পূর্বে বলেছিলাম ভদ্রলোকের বাড়িতে গিয়ে উঠবো, কই বে? কখন বিয়ে বললাম বে? ভুল আমাদেরই হচ্ছে। ও, কলিং বেল রয়েছে, সুইচ দাবা দাও। তাই নাকি? আবার দাবা দাও। এই তো বাইরে কে আসে? চারটা। হাট। বলছিলাম তুমি এই বাড়ির কে? আমি হ্যাঁ, আমি আমি এবারে কে? আমি এবারে কে? কে কে? চাকর। ওরে বাপ, তুমি এই বাড়ির চাকর? হ্যাঁ ও তুমি এই বাড়ির চাকর? হ্যাঁ তো বলছিলাম তোমার বাবু আছে? হ্যাঁ। আমরা তোমার বাবুর সঙ্গে দেখা করব। আমার বাবুর সঙ্গে দেখা করবে? আমার বাবুর সঙ্গে দেখা হবে না। কেন? আর ঘুমাচ্ছে। জাগো। না না, আমার বাবুকে জাগা যাবে না এখন। আমরা এত দূর পথ অতিক্রম করে তোমার বাবুর জন্য এসেছি, তোমার বাবুর সঙ্গে দেখা না করে আমরা যাচ্ছি না। আমার বাবু যদি এখন জাগে মুশকিল আছে। জাগাও জাগাও। না না, এত সহজ আমি জাগা। আরে আমরা কয়েকটা কথা বলবো তো। আমি কথা বলতে দিব না বাবুর সঙ্গে।
যাবো, কি মুশকিলে পড়লাম। কিন্তু আমরা দেখা না করলে কি করে যাবো? কিন্তু ও ওখানে হাত দিয়ে আছে কেন? হাই বাপ, কত থেকে লোক আসছে গে, আমার বাবু দেখবে। ওই ওখানে হাত দিয়ে আছে কেন ছেলেটা? আমরা দেখা না করে যাবোই না। এই যে মহা মুশকিল, আমার বাবুকে দেখবে। এই, কি কি করছো? বাবুকে দেখবা, প্যান্ট খুলছো কেন? দেখবে বলে। তোমার ওই বাবুর কথা বলেছি? এই মাথা মোটা, তোমার সওদাগর বাবুর সঙ্গে দেখা করবো। সেটা বললে হয়? তো বললাম তো তোমার বাবুর সঙ্গে দেখা করবার জন্য আমরা এসেছি। কি মাথা মোটা ছেলে, কোন বাবু দেখাচ্ছে? কথা বলার হুঁশ আছে? আসে বলছে তোমার বাবুকে দেখাও, তাহলে আমি কি বুঝবো? তোমার ছোট বাবু না বড় বাবু? হ্যাঁ, কি কি? তোমার বাবুকে গিয়ে বলো যে দুইজন অতিথি এসেছে। বেশ। বাবু, সে ভাই বাড়ি যখন পোয়াতি এসেছে। বাইরে দুজন পোয়াতি আসছে আমাদের বাড়িতে, হ্যাঁ। এদিকে হাসপাতাল, বড় বাড়ি। বলে হসপিটালে যেতে বলো। এটাই হবে। হ্যাঁ, কি হবে? আমরা যে পোয়াতি। এই, আমরা পোয়াতি? হ্যাঁ। এই হারামজাদা, আমরা যদি পোয়াতি হই তো এইখানকার লোক আমাদের ফুটবল খেলবে। তুমি এই, না বললা? এই, পুরুষ মানুষ পোয়াতি হতে পারে? তোমরা না বললা আমরা পোয়াতি? আরে আমরা অতিথি বলেছিলাম, তুমি যে বসতে পারবে না আমার জানা ছিল না। গিয়ে বলো দুইজন বহিরাগত। বাবু, সে ভাই বাড়ির জন্য বহিরা আসছে। বহিরা হ্যাঁ। মানে কানে কম শোনে, হ্যাঁ। কিন্তু এখানে তো কোনো চিকিৎসা হবে না। বুলবুলি, হ্যাঁ, এখানে হবে না কি হবে না? কানের চিকিৎসা। আমরা কি চিকিৎসা করবার জন্য এসেছি? তোমরা কানে, তোমরা বলো বহিরা। আমরা বহিরা? হ্যাঁ। ছেলেটার মাথা খারাপ করে দেবে। ये শোনো। भारत माता, इसका दिमाग में कुछ नहीं आता। তুমি আবার ইংরেজি বলতে শুরু করতে দাঁড়াও। আচ্ছা, কি? তুমি বহিরাগত বুঝতে পারোনি, হ্যাঁ। কুটুম বুঝো? তোমার বাবুকে গিয়ে বলো দুজন কুটুম এসেছে। বাবু, সে ভাই বাইরে দুজন, হ্যাঁ, মানসি আসছে। কি বাইরে দুজন মানসি আসছে। মানসি নয়, বলো মানুষ। হ্যাঁ, আসছে। আমাদের বাড়ির দরজায় মানুষ এসেছে, হ্যাঁ। তো তুমি দাঁড় করে রেখেছো। তাহলে কি করবো? আসতে বলো। কি হচ্ছে? আসতে বলছি তো, কি আসতে বলছি। আসতে বলতে বলেছি? তাহলে ওরে মূর্খ, ভিতরে আসতে বলেছি। জানে আমি মুরগা মানুষ, তাও আমার সঙ্গে এভাবে করবে। মূর্খ নয়, মূর্খ। হ্যাঁ, যাও সুসম্মানে নিয়ে এসো। ঠিক আছে। শ্মশানে, হ্যাঁ, শ্মশানে চলো। ও, তোমার বাবু বুঝি শ্মশানে আছে? না না, আমার বাবু যেতে বললো। শ্মশানে? তোমার বাবু আমাদের শ্মশানে যেতে বললো? আমরা কি তোমার বাবু কি শ্মশানে গিয়ে আমাদের সঙ্গে দেখা করবে? না, বাবু বাড়িতে আছে। তাহলে আমরা শ্মশানে যাবো কেন? বাবু যেতে বললো। চাপ! না, আমরা কি মরা পুরাবো? গিয়ে বলো যাচ্ছে না। বাবু কি যাচ্ছে না কোথায়? শ্মশানে। এই মূর্খ, শ্মশানে যাবে মানে? তুমি না বললো শ্মশানে যেতে? আমি শ্মশানে যেতে বলেছি। তাহলে সুসম্মান আদর আপ্যায়ন করে ভিতরে নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসছি। এই টাকা দিয়ে এরকম লোক রাখে? আসেন আসেন, এই যে যাবেন না, কেন? এই যে ঘোড়া আছে। ঘোড়া? হ্যাঁ, ঘোড়ার পিঠতে উঠতে আমাকে খুব ভালো লাগে। ভালো লাগে, চে করবে। ছেলেটা আমার উপর উঠবে নাকি? এই যাবেন না, কেন? এদিকে হাতি আছে। হাতি আবার কি করবে? হাতি সুরতে ধরবে আর আছাড় মারবে। ওই আমরা বাবু, নমস্কার। নমস্কার, নমস্কার বাচস্পতি। সব কিছু পরিষ্কার, সব কিছু পরিষ্কার। কিন্তু দাদা, এতদিন বাদে আপনার পদধূলি আমার উজানিনগরে মাটিতে পড়েছে, এসে আমি নিজেকে নিজে ধন্য বলে মনে করছি দাদা। সত্যি ভাই, বহুদিন বাবু জানিতে পদার্পণ করেছি। আমার মনে যে বড় আশা ভাই, জানি না সে আশা তুমি পূর্ণ করবে কি না। দাদা, এতদিন বাদে আপনি আমার উজানিনগরে তবু আমার গৃহে এসেছেন, আমার মনে একটা আশা নিয়ে। কথা দিলাম, আপনি শুধু একবার প্রকাশ করে বলুন, আমি আপনার আশা পরে পূর্ণ করব। বেশ ভাই। সে ভাই, ব্যাপার হচ্ছে সে আমার বাল্য বন্ধু, ছোট ভাইয়ের মতো। ঠিক আছে। তার কাছে বিয়ের কথাটা কি করে বলি? হ্যাঁ, তুমি যদি সবকিছু খুলে বলতে পারো তাহলেই হবে। সব কিছু খুলে বলতে হবে? সবকিছু খুলে না বলে ওরা বুঝতে পারবে না।
হ্যাঁ বাবু আমি বড় হয়ে গেছি, আরে বড় হয়েছো বলেই তো তোমাকে বলতে বলছি। আমাকে লজ্জা লাগবে যে। লজ্জার কি আছে? সব কিছু খুলে বললে ওরা বুঝতে পারবে, আর খুলে না বললে বুঝতে পারবে না। আগে বললে আমি আসতাম না। আরে বাবা, তোমাকে এনেছি তো খুলে বলার জন্যই তো। সব কিছু খুলে বলতে হবে? সব কিছু খুলে বলতে হবে। না বললে হবে না? না বললে কি করে বুঝবো ওরা? বলো দেখি। লজ্জার কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার না। কথাই বলে লজ্জা ঘৃণা ভয় তিন দিন থাকতে নয়। ঠিক আছে যাও। কেন আইনু মা? ভাই বাচস্পতি, সিপাহী সব কিছু খুলে বলছে কেমন? বেশ বেশ। সিপাহী, কি করছো? করছোটা কি? ওই যে বললেন সব কিছু খুলে বলতে। সব কিছু খুলে বলতে বলেছি বলে তুমি জামা প্যান্ট খুলে বলবে? আপনি তো বলছেন সব কিছু খুলে না বলে বুঝতে। আরে বাবা, কথাগুলোকে সব কিছু খুলে বলতে বলেছি। দেখেন তো, যদি বলে যে কথাগুলো খুলে বল, বলে, না সব কিছু খুলে বল সব। তুমি যে বুঝতে পারবে না আমার জানা ছিল না। কি বলতে পারবে? আচ্ছা বলো। কি হলো? মানে আমার বাবু কেন এসেছে, ঘটনাটা কি, উদ্দেশ্যটা কি, বিষয়টা কি, বাবা। কারণটা কি, সব কিছু খুলে বলছি। সবগুলো তো একটাই। একটাই মানে আপনার বাড়িতে অষ্টম বছরের কোনো মেয়ে আছে? বাহ সিপাহী বাহ। আমার একমাত্র কন্যা। নাম তার বেহুলা। বাবা, ওই মেয়েটিকে আমার বাবুর খুব পছন্দ, ঠিক ঠিক। তাই না? তাই আমার বাবু বিয়ে করবে বলে আমরা বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। সিপাহী! আমি বিয়ে করব? কেন? আমি বিয়ে করব? আরে লক্ষ্মীন্দর, ও আপনি করবেন না? লক্ষ্মীন্দর। বলছিলাম আমার বাবু বিয়ে করবে না, আমার বাবুর আমার মতো ছেলে আছে, তার সঙ্গে বিয়ে দিবে বলে আমরা দুইজন বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। সিপাহী! প্রস্তাব বলতে পারবে না, সম্পর্ক বলতে পারতে? বলেন, আপনি বলেন। সত্যি ভাই, তোমার কি সমাজে রয়েছে একমাত্র কন্যা মা বেহুলা। আমার চম্পকনগরে রইয়া আছে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষেন্দর। তাদের বিবাহ দিয়ে আমরা দাদাভাই সম্পর্ক দূরে রেখে আমরা বৈবাহিক মহসে, তাতে তোমার মত? এ কি বলছেন দাদা? এ কি বলছেন আপনি? এতদিন ছিল আপনার সঙ্গে আমার দাদাভাই সম্পর্ক, আজ দাদাভাই সম্পর্ক দূরে রেখে আমরা আত্মায় আত্মায় বন্ধন হব। আমার কন্যাকে আপনি আপনার পুত্রবধূ করে নিয়ে যাবেন, এতে আমার একমত দাদা। বাবু সে ভাই আমি হারিয়ে দিব। হারিয়া? হ্যাঁ, কেন? তোমরা মদ দিবা, আমি হারিয়ে দেবো, আরো চাট দিবে। মদ হারিয়া চাট কি বলতে ছেলে? আসলে কি সে ভাই, কি? তুমি যেটা ভাবছো সেটা নয়। এই যে বিয়ের কথা আলোচনা হচ্ছে কি না, হ্যাঁ। সে বিয়ের কথার আলোচনার আমি কথার সম্মতি দিচ্ছি দাদা। বলো ভাই। আমি আমার কন্যাকে সত্যই দেবো, কিন্তু মানে কন্যা তো আর আমার একার নয়, যেহেতু বেলনি আছে ঘরে, তারও তো একটু পরামর্শ দরকার। অতীব উত্তম ভাই, বিয়ে হয় 42 কথায়। তুমি তোমার অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করো, তারপর নয় আমায় কথা দিও। সে ভাই বলেন। দেখে নাও তুমি তোমার রানীমাকে। ঠিক আছে রানীমা, ও রানীমা। বাবু কি হলো? এত বেলা হয়ে গেল এখনো চা পাঠা দিল না? আহ, চা পাঠানো, চা পরোটা। বাবু চরণে প্রণাম হয়েছে। আশীর্বাদ করি মেনকা। শোনো মেনকা, ভালো চম্পকনগর থেকে এসেছে সম্পর্কে ভ্রাতা। সে চায় আমাদের একমাত্র কন্যা বেহুলাকে ওনার পুত্রবধূ করে নিয়ে চম্পকনগরে নিয়ে যেতে চায়। এতে তোমার মতামত কি? যার জন্যই আমি তোমায় রেখেছি মেনকা। ও গো স্বামী, আজ তো আমাদের সম্বন্ধ রয়েছে, এই সম্বন্ধ ছাড়া তারা কি সম্বন্ধ করতে চায়? আমাদের কন্যাকে ওনার সন্তানের সঙ্গে বিবাহ দিতে চায় মেনকা। ও গো স্বামী, তাদের ঘরে আমি সম্বন্ধ করতে পারবো না গো। কি বলছো? আমি লোকের কাছে শুনেছি
তারা নাকি সাপ খান। কি সাপ খায়? হে স্বামী, আর সেই সাপ খেকে ঘরে আমরা সম্পর্ক করতে যাব? সে ভাই গিয়ে বলো ওনারা নাকি সাপ খায়, আর সেই সাপ খেকো ঘরে আমরা সম্পর্ক করব না। ওই ইদ্রিস, হোয়াট ইজ দ্য ম্যাটার? তোমরা বললে সাপ খাও, হোয়াট? বললো যে আমরা সাপ খাই? হ্যাঁ, কে বললো? রানীমা বললো। রানীমা বললো হ্যাঁ। আমরা সাপ খাই? হ্যাঁ দেখেছে না শুনেছে? বলছে তাই বললাম। ও শুনেছে, এটা সত্যি, কিন্তু বুঝেছে ভুল। আমাদের সদাগর বাবুর এক এক করে 6টি পুত্রকে সর্পাঘাতে মৃত্যু হয়েছিল। তাই সারা চম্পকবাসী ব্যঙ্গ করে বলে সাপ খেকো রাজা। সাপ আমরা খাই না, সাপেই আমাদেরকে খায়। তাই হ্যাঁ। সে ভাই বলেন। সব কিছু শুনেছি, কিন্তু যুক্তি তর্কে যে আমরা হেরে যাচ্ছি। ওকে মেনকা, বলো স্বামী। তুমি তো শুনলে সাপ খায় না, সাপে ওনাদের খায়, কিন্তু বলো তো এই সম্পর্কে তোমার মত আছে? না গো, আমি তাদের ঘরে সম্বন্ধ করতে পারবো কিন্তু না। আমি যে কথা দিয়েই ফেলেছি মেনকা, আমি যে কথা দিয়েই ফেলেছি, এখন কি করবে তুমি? শোনো স্বামী, আর যখন কথা দিয়ে ফেলেছো, আমার কয়েকটি দাবি রয়েছে। দাবি? হ্যাঁ গো। এমন কি কি দাবি রাখতে চাইছো? বেশ, আমি বলছি। এক কতকে লাগবে কামনি সেঁদুর, একখানা লাগবে অগ্নিপাটের শাড়ি, এক জোড়া লাগবে শঙ্কুবাই শাখা, বাহ 108টি লাগবে বরযাত্রী বাহ মেনকা বাহ। একই বরণী। যদি দিতে পারে তাহলে সম্বন্ধ হবে, তাছাড়া হবে না। বেশ মেনকা, আমি সমস্ত দাবি তুলে ধরছি, ততক্ষণে অতিথি আপ্যায়নের জন্য তুমি জল খাবারের ব্যবস্থা করো। বেশ স্বামী, আমি তাই যাচ্ছি গো। কিসে ভাই? বাবু কি হলো রে? বলছিলাম কি, বিয়েটা লাগাতেই হবে যেই করে হোক। তাই তো। কেন কেন? কেন জানেন? আপনার বিয়ারটা দেখতে হ্যাপি আছে। এই! সে ভাই বলেন। তুমি কিছু বলতে চাইছো? হ্যাঁ। কি? আমাদের বাড়িতে দুজন আত্মীয় আসছে, হ্যাঁ, তাদের জল পাঠান করতে হবে না? জল পাঠা নয়, জল পরোটা। ও তাহলে শুনে আসি আর কি খাবে। কি খাবে তুমি আত্মীয়দের কাছে শুনতে যাবে? হ্যাঁ। বেশ। এই যে হ্যাঁ। আপনারা খান কি? হ্যাঁ? আপনারা খান কি? ওই হারামজাদা, তোর মুখে পা বলবো, কে বলবো? কোন হারামজাদা বললো আমরা খান কি রে? কে বলবো বল? দাঁড়া 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 খান কি? একেবারে মেরে এই তুই আমার চেনস? সে ভাই দাঁড়ান, আমার চেনস? কেরা? আমার নাম হচ্ছে নাসির উদ্দিন। হ্যাঁ, আমি হাগি 7 দিন আর ছুচি 1 দিন। তার জন্য ঘরে একটা গন্ধ। এমন মারবো না, মারবো টেনে, তো পড়বি গিয়ে টেনে। তুমি ভালো মতন বলো তো আপনারা কি খান কি? এই সে ভাই, কি? তুমি আমার কাছ থেকে বললে কি আমি শুনে আসি ওরা খাবে কি? হ্যাঁ। আর তুমি এইভাবে বলছো, বলতে ভুল, বুঝতেও ভুল। কেন? তুমি বলো যে আপনারা খাবেন কি, ও, বাকি আপনারা- কি খান। হ্যাঁ, আপনি কি খান? আবার কেমন কথা বলছে, আপনারা খান কি? কি বুঝবো বলো তো? এটা বলেন যে আপনারা খাবেন কি? আপনারা খাবেন কি? হ্যাঁ, আমরা চা পরোটা দিলেই হবে। হ্যাঁ, চলেন। তাহলে সে ভাই হ্যাঁ। যাও চা পরোটার ব্যবস্থা করো। খাবার দাদা, বলো ভাই। আমি আমার বেলানির সাথে কথা বলেছি, সম্পর্কে এই দাঁড়ালো যে আমার একমাত্র কন্যা তো, যার জন্য কিছু কিছু পণ রাখতে চাই। সত্যি বাচস্পতি, প্রথা অনুযায়ী তোমরা আমার কাছে পণ রাখতেই পারো। বলো তো ভাই, কন্যার বিয়েতে এমন কি কি পণ রেখেছো তুমি? ও বানিয়া সদাগর হে বা, নিয়া সদাগর হে চাতে বাই সদাগর হে বা, নিয়া সদাগর হে চাতে বাইরা। আমার কন্যার জন্য এক তক্তি কামিনী সিঁদুর চাই। সত্যি ভাই, কামনি সিঁদুর দিতে পারলে সম্পর্ক হবে, নচেত এই সম্পর্কটা হবে না। আর এই এক তক্তিকে বাপছে, এক তক্তিকে বাপছে
নিয়ার সদাগর রে নিয়ার সদাগর রে বাচ্চসবাই না। এই উজানি নগর থেকে চম্পকনগর পর্যন্ত কামনি সিঁদুর দিয়ে আমি দুখানা রাস্তা বেঁধে দেব। একে রাস্তা দিয়ে বরযাত্রী এই উজানি নগরে পদার্পণ করবে। বিয়ের কাজ শেষ হয়ে গেলেই অপর রাস্তা দিয়ে বরযাত্রীগণ আমার বধূ মাতাকে সঙ্গে করে আবার সেই চম্পকনগরের রাজপ্রাসাদে পদার্পণ করবে। আপনি আমাকে হাসালেন দাদা। এখন বুঝতে পারছি যে আপনি আমার সঙ্গে সম্পর্ক নয়, আমার সঙ্গে শুধুমাত্র রসিকতা করতে। তুমি কি বলছো বাচস্পতি? আমি আপনাকে কি দাবি করেছি সেটা ভেবে দেখেছেন? কামনি সিঁদুর বলে একে তক্তি কামিনী সিঁদুর দাবি করেছিলাম, আর আপনি চম্পকনগর হইতে উজানিনগর দুখানা রাস্তা বেঁধে দেবেন। সত্য বাচস্পতি। এতগুলো কামিনী সিঁদুর কোথায় পাবেন? কে পরিধান করে? কোথায় থাকে কামিনী সিঁদুর? অতীব উত্তম প্রশ্ন। কামনি সিঁদুর কে পরিধান করে? মঠের মায়েরা কামনি সিঁদুর পরিধান করতে পারে না বললে ভুল হবে। যদি হয় সতী মায়ের সতী কন্যা, সে কামনি সিঁদুর পরিধান করতে পারে। কামনি সিঁদুর পরিধান করেন স্বর্গের দেবীরা। আর কামনি সিঁদুর কোথায় থাকে জানো? কোথায়? মাতা চণ্ডীর বাম পায়ের কনিষ্ঠ আঙুলের নিচে রহিয়া আছে কামনি সিঁদুর। তুমি তো জানো ভাই, আমি চণ্ডীর উপাসক, আমি শৈব পূজারী। মাতা চণ্ডীর কাছে আমার চাইতে দেরি, পেতে দেরি নয় ভাই। আরে আকে চোরা শঙ্খ শাখা, আরে আকে চোরা শঙ্খ শাখা যদি দিতে পারেন হে মা, মিয়া সদাগর হে মা, মিয়া সদাগর হে চাতে বাইনা। শুনেছেন দাদা, এক জোড়া শঙ্খ শাখা চাই। এক জোড়া দিতে পারলে সম্পর্ক হবে। এই তো হ্যাঁ দাদা। আরে এক জোড়া কে বাপছে, এক জোড়া কে বাপছে, জোড়াই জোড়াই দেবো বা নিয়ার সদাগর রে, নিয়ার সদাগর রে বাচ্চসবাই না। সাধারণ সঙ্গ শাখা পড়ি আমি আমার বধূ মাতাকে নিয়ে যাব না। তবে রাম লক্ষণ বহুমুখী দুর্গাবর শঙ্খবাই শাখা পড়িয়েই আমি আমার বধূ মাতাকে নিয়ে যাব। শুধু বধূ মাতাকে নয়, তোমার কন্যার বিয়েতে যত এগণ আসবে সবাইকে আমি এক জোড়া করে ওই শঙ্খবাই শাখাগুলো দেব। বিয়ের দিনে দিতে পারবেন আমার কন্যার জন্য এক জোড়া অগ্নিবস্ত্রের শাড়ি? আমি তাতেও প্রস্তুত বাচস্পতি। বিয়ের দিনে দিতে পারবেন দাদা? দিতে পারবেন 101টা একে বর্ণে বরযাত্র? 101টি একই বর্ণে বরযাত্রী নিয়ে আসবো সত্য, কিন্তু সেই দিন তোমার চিনে বেছে নিতে হবে কে হবে তোমার নবগত জামতা। অতি উত্তম দাদা। তবে এতগুলো প্রশ্ন দাবি করেছিলাম, আপনি যখন আমার সমস্ত দাবি পরিপূর্ণ করবেন, তবে আর কেন আজ হইতে দাদা ভাই সম্পর্ক দূরে রেখে আসুন আমরা এই মুহূর্তে বৈবাহিক মহাশয় আবদ্ধ। দাঁড়াও বাচস্পতি, তুমি কন্যার পিতা, কন্যার পিতা এ কতগুলো কঠিন কঠিন দাবি আমার কাছে করলে, আর আমি হাস্যবাদনে সেই দাবিগুলো পূর্ণ করব বলে কথা দিলাম। আর কথা যখন দিয়েছি আমি কিন্তু দাবিগুলো পূর্ণ করব। আমারও যে একটা ছোট্ট দাবি আছে ভাই। আপনি আমাকে একটা দাবি করবে? আপনি আমার এতগুলো দাবি পরিপূর্ণ করেছেন, আর আপনি একটা দাবি করবেন তবুও সংকোচ করছেন দাদা। কথা দিলাম আমি আপনার দাবি পরিপূর্ণ করব, শুধু একবার মুখ ফুটে বলুন। আমি তো তোমার মুখের কথায় বিশ্বাস করি না ভাই। তবে এই মুহূর্তে আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি দিয়ে কথা দাও যে তুমি আমার দাবি পূর্ণ করবে। আমি আপনার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি খেয়ে কথা দিলাম দাদা, আমিও আপনার দাবি পরিপূর্ণ করব। অতীব উত্তম। শোনো ভাই বাচস্পতি, আমি যখন পাত্রী অন্বেষণে যাত্রা করি, হস্তে ধারণ করেছি অষ্টকন্যা লৌহ কলয়,
আমি ঢোল ঘোষণা করে জানিয়েছি, এই পৃথিবীর বুকে যে কন্যা সিজাইবে অষ্টকন্যা লৌহ কলায়, তারই সহিত বিবাহ দেব আমি আমার পুত্র দুর্লভ এ কি বলছেন আপনি? এ কি বলছেন দাদা? কোন মানব কন্যার সাধ্য কি আছে যে অষ্টকন্যা লৌহ কলাই ডাল এনে সেদ্ধ করতে পারে? আরে বাচস্পতি, তুমি আমার চম্পাকনগরে গিয়ে দেখো, চম্পাকনগরে হরিচন্ডালের কন্যারাও লৌহ কলায় ডাল এনে সিদ্ধ করে দিতে পারে। আমি কি জানবো তোমার এই উজানি নগরে কোনো সতী কন্যা নেই? তোমার চেয়ে একমাত্র কন্যা মা বেহুলা নাচনি, সেও কি অসতী, সেও কি কলঙ্কিনী, তাই এই লৌহ কলায় সিদ্ধ করে দিতে পারবে না। আমার একমাত্র কন্যার উপরে আপনি এত বড় কলঙ্কের বোঝা তার মাথায় তুলে দিতে পারেন না। আমি বলতে পারি, চন্দ্র সূর্য যদি বিন্দু মাত্র কলঙ্কের কালি থাকে, আমার কন্যার অঙ্গে এতটুকু কলঙ্কের কালির চিহ্ন। কন্যা গর্বে গর্বিত বাচস্পতি, তাহলে প্রমাণ দাও। তোমার কন্যা যদি লৌহ কলায় সিদ্ধ করতে পারে, তাহলে কিন্তু এই সম্পর্কটা হবে। কি বলছেন দাদা? আজকের দিন আমি কিন্তু এই উজানি নগরের অতিথি। তুমি তো জানো ভাই, অতিথি সেবা বড় সেবা। অতিথি যদি যায় বৈমুখ্য হয়ে, ধর্ম যায় রসার তলে, শুনিয়াছি শত ধর্ম রক্ষা হয় ওই অতিথি সেবায়। লৌহ কলায় যদি সিদ্ধ হয়, তাহলে কিন্তু আমি অন্ন জল গ্রহণ করব। আর যদি সিদ্ধ না হয়, অন্ন তো দূরের কথা, এই উজানি নগরে আমি এক গ্লাস জলও স্পর্শ করব না। আমি লৌহ কলায় দিচ্ছি। ঈশ্বর, এ কি পরীক্ষা? কোন পরীক্ষায় তুমি আমায় ফেললে ঠাকুর? এই পরীক্ষার পড়ার পূর্বে আমার বস্তুকে কেন বজ্রপাত হলো না? বাচস্পতি, এই নাও অষ্টকন্যা লৌহ কলায়। লৌহ কলায় সিদ্ধর কিন্তু নিয়ম শৃঙ্খলা আছে। আমার নিয়ম শৃঙ্খলা? ভিজা বাসন, কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা 3 মুষ্ট উলোর খড়, কাঁচা 3খানা জিওলের ডাল দিয়ে 3 অলকের মধ্যে সিদ্ধ করতে হবে। তুমি সিদ্ধর ব্যবস্থা নাও, আর আমি তোমারই অন্তপুরে ক্ষণকাল বিশ্রাম করছি। কিন্তু যদি লৌহ কলায় সিদ্ধ হয়, তাহলে তুমি আমার সম্মুখে এসো। আর যদি সিদ্ধ না হয়, তোমার এই কলঙ্কিত মুখটা নিয়ে আমার সম্মুখে এসো না। কিন্তু সাবধান, আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপে নরকে গমন। 84 লক্ষ চুরি ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন। এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। এত বড় পরীক্ষা, এত বড় বিপদ থেকে কি আমায় রক্ষা করবে? কে আমার সিদ্ধ করে দিতে পারে আমার উজানি নগরের এই অষ্টকন্ড লৌহ কলায়? পিতা হয়ে কন্যার হাতে কি করে তুলে দিই অষ্টকন্ড লৌহ কলায়? জানি না। পিতা হয়ে আমি কন্যাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। বড় পাপ হবে হোক, আমি যাবো যমুনার তীরে, এই মুহূর্তে নিজের জীবনকে আহত দিব ওই সাগর জলে। সে কি করছো বাবা? কি হয়েছে এমন যার জন্য নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দিতে যাচ্ছি? বেহুলা, আমি বড় বিপদে পড়ে এই সাগর জলে আমি আমার সুন্দর জীবনটাকে আহুতি দেবার জন্য ছুটে যাচ্ছি। কিন্তু বাবা, চেয়ে দেখ রে মা, আমার হাতে অষ্টকন্ড লৌহ কলাই। অষ্টকন্ড লৌহ কলাই? আর এই অষ্টকন্ড লৌহ কলাই সিদ্ধ করে আমায় করতে হবে অতিথি আপ্যায়ন। আর অতিথি যদি একবারে বাড়ির থেকে বৈমুখ্য হয়ে যায়,
ধর্ম যাবে অসাতলে, শত ধর্ম হয় অতীত সেবা। কিন্তু বাবা, এই অষ্টকণ্ড লোহর কলাইকে কে ডালে নিয়ে সিদ্ধ করে দেবে যে তুমি অতীত সেবা দেবে? এই অষ্টকণ্ড লোহ কলাই সিদ্ধ করার মতো আমার উচানি নগরের মাটিতে কেউ নেই, কেউ পারবে না এই অষ্টখণ্ড লোহ কলাই সিদ্ধ করতে। কিন্তু আমার মন কি বলে জানিস না মা? কি বলছে বাবা? আমার মন বলছি এই অষ্টখণ্ড লোহ কলাই সিদ্ধ করতে পারলে একমাত্র তুই পারবি। আমি? হ্যাঁ, তুই পারবি রে মা। আমি এই অষ্টখণ্ড লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারবো? চোলার পরে পোলার পরে যেই দেবীর আরাধনা, যেই দেবীর সাধনা, যেই দেবীর জ্ঞান, যেই দেবীর ধ্যান ছাড়া তুই একলা জল গ্রহণ করিস না। ওরে ডাক, আজকের দিনে তোর সেই দেবীকে ডাক। তোর নয়, সেই দেবীর পরীক্ষার সময় এসেছে। এতদিন যে তুই তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছিস, তোর হস্তে পুষ্পাঞ্জলি পেয়ে ওই দেবী সন্তুষ্ট হয়েছে কিনা, আজকে সেই দেবীর পরীক্ষার সময়। সত্যি বাবা, এতদিন তো ওই মায়ের চরণে শুধু পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি, কোনোদিনও আমি পরীক্ষা করে যে সে আমার পূজায় সন্তুষ্ট হয়েছে কিনা। তাও বাবা, তাও আজকে দিনে আমার হস্তে ওই অষ্টকণ্ড লোহর কলাই তুলে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো তুমি। আমি যেন এই অষ্টকণ্ড লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারি। তুমি যে কথা দিয়েছো সে কথার মান যেন আমি রাখতে পারি। আমার আশীর্বাদ তোর চিরধার্য হবে কিনা জানি না রে মা, আশীর্বাদ করছি আমার আশা যেন পরিপূর্ণ হয়। আর আমি তোর হয়ে ওই দেবীর কাছে মাথা ঠুকে ঠুকে বলবো আমার কন্যা যেন সিদ্ধ করতে পারে অষ্টকণ্ড লোহ কলাই, অষ্টকণ্ড লোহ কলাই। জননী চতুর্ভুজা তিনয়নী মা, তুমি জানো মা, তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জল গ্রহণ করি না। আজকে আমি যে বড় বিপদে পড়েছি মা, এই বিপদ থেকেই হতভাগীকে উদ্ধার করো না। একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও। ও কথাই ভুলে রইলে, ও মা মনসা দেবী গো, ও মা
স্বর্গধামের কথা। এই মর্তধামে আনলে মাগো, মাগো তুমি যে মনসা, ও কথাই ভুলে রইলে, ও মা মনসা দেবী গো। বেহুলা, তুমি আমায় কেন স্মরণ করেছো মা? মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। হ্যাঁ বেহুলা, হ্যাঁ সত্যি মা। আজ যেন আমি বড় বিপদে পড়েছি। গৃহে এসেছি হব শ্বশুর ঠাকুর, তুলে দিয়েছে হস্তে অষ্টগণ্ড লোহর কলায়। এই লোহর কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না। বেশ বেহুলা, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই মা। মা, তাই তো তুমি বিলম্ব না করে এই মুহূর্তে অষ্টগণ্ডর ওই উনানে দাও জাল। দেখো তোমার ওই অষ্টকুণ্ডল সিদ্ধ হবে অন্যের সমান মা। তাই যদি হয়ে থাকে মা, আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন এই অষ্টকুণ্ডল লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারি। ওগো জানি নগরের বাবা মায়েরা, আজকে আমি অষ্টকুণ্ডল লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করব। প্রত্যেককে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি জয়, জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি জয়, জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি। সত্যি মা, আজ তোমার আশীর্বাদে আমি এই অষ্টগণ্ড লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। এই হতভাগীর কাছে দেবার মতো কিছুই নেই মা। যাওয়ার পূর্বে শুধু এই হতভাগীর প্রণামটুকু তুমি গ্রহণ করো মা। বেশ বেহুলা, ও গো প্রণামে গো মা মনসা, প্রণাম গো মা মনসা, প্রণামে গো মা মনসা, প্রণামে গো মা মনসা। প্রণামে গো মা মনসা, প্রণাম গো মা মনসা।
মনসা। আজ এই অষ্টগণ্ড লোহকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে বাবার হাতে তুলে দেবো। বেহুলা, বাবা, তোর মুখে জয়ধ্বনি শুনে মনে হচ্ছে তুই অষ্টগণ্ড লোহায় মনে হয় সেদ্ধ করতে সত্যি পেরেছি বাবা। তুই সত্যই অষ্টগণ্ড লোহ গলায় সেদ্ধ করতে পেরেছিস? হ্যাঁ বাবা। চারে মা যা, তুই অন্ত পড়ে গিয়ে কিছু করে ব্যস্ত হবে কর। কোথায় দাদা? কি হলো বাচস্পতি? লোহ কলাই কি সিদ্ধ হয়েছে? আপনি অষ্টগণ্ড লোহ কলায় ডাল এনে খেতে চেয়েছিলেন না? এই নিন। আমি জানতাম কি জানতে? মা বেহুলা লোহ কলাই সিদ্ধ করতে পারবে। কেন জানো? আপনি জানতেন যে আমার কন্যা অষ্টগণ্ড লোহ কলায় সেদ্ধ করতে পারবে? আমি যে মা বেহুলাকে পূর্বেই পরীক্ষা করেছি। বলেন কি? আমি জানি কেন আজকের এই লোহ কলাই দিয়ে মা বেহুলাকে আমি পরীক্ষা করলাম জানো বাচস্পতি? কেন? মা বেহুলা সতী আমি জানি, এই উজানি নগরে কেউ জানে না বেহুলা সতী। তাই সবাইকে জানাবার জন্য আমি এই লৌহ কলাই দিয়ে মা বেহুলাকে পরীক্ষা করে নিলাম। তাই বুঝি? তাহলে আর দেরি না করে বিয়ের দিন ধার্য হোক। দিন ধার্য বলছো কি বাচস্পতি? এই মুহূর্তে আমি মা বেহুলাকে আশীর্বাদ করে যাব। বলেন কি? আশীর্বাদের আয়োজন করো। এক্ষণে আমার কন্যাকে আশীর্বাদ করবেন। কোথায় দাসীগণ? আমার কন্যার বিয়ের আশীর্বাদী হবে। তোমরা সবকিছু নিয়ে এসো, ফুল পুষ্প মিষ্টি। জঙ্গল পরিষ্কার করা দেখবেন, বসুন, কেউ যাবেন না, আসুন এদিকে আসুন। আর যদি তাই। কারো মানে খুব হাসি থাকে, যে হাসিকে ধরে রাখতে পারো না, তারা যেতে পারো, নাহলে আদিবাসী চিনে ওই সারা রাত পেট ব্যথা হয়ে যাবে হাসতে হাসতে। তাই আগামীকাল এই অনুষ্ঠানে বেহুলা ও লক্ষিন্দরের শুভ বিবাহ। তাই বেহুলা ও লক্ষিন্দরের শুভ বিবাহ উপলক্ষে আমরা গান পার্টির তরফ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনারা যে যা পারবেন মুক্ত হস্তে নিয়ে এসে বেহুলা ও লক্ষিন্দরকে আশীর্বাদ করে যাবেন। আর এই অনন্দলাল চৌধুরী হচ্ছে বর্তমানে এই উজানিনগরের বাচস্পতি সদাগর। তারই কন্যা হচ্ছে বেহুলা নাচনী। বেহুলা নাচনীর বিয়ে হবে আগামীকাল। তাই বাড়ির মালিক আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ। ওনার আমন্ত্রণ আপনারা সকলেই গ্রহণ করবেন, অবশ্যই আসবেন। বলেন। মেয়ের বিয়া সবাই ধন্যবাদ করে অবশ্যই আসলে আসবে। তাই বাড়ির মালিক সকলকে আমন্ত্রণ করলো, সকলে আসবেন। এবার বেহুলার আশীর্বাদ, সকলে আসুন, এসে বেহুলাকে আশীর্বাদ করে যান। হ্যাঁ, আমার মেয়ে আশীর্বাদ সবাই করবেন। এই মনসা গানটা সম্পূর্ণ বিশ্বাসের উপর। বিশ্বাসে বস্তু তরিকে বহুদূর। সতীর আশীর্বাদে হয়তো কেউ গাছতলা থেকে 10 তলায়, আবার সতীর অভিশাপে হয়তো কেউ 10 তলা থেকে গাছতলা। আমরা গাছতলায় কেউ থাকতে চাই না, সবাই সুখ শান্তিতে থাকতে চাই। তাই সবাই এসে আমার কন্যাকে আশীর্বাদ করবেন। কেমন? শুরু হচ্ছে কেউ যাবেন না, আশীর্বাদে। কেউ যাবে না, হবে আদিবাসী। ওই আশীর্বাদ করো গো সবে, সতী বেহুলাকে। আশীর্বাদ করো গো সবে, সতী বেহুলাকে। তোমাদের আশীর্বাদে বেহুলা যাবে শ্বশুর ঘরে।
আশীর্বাদ করিল। আজি বেহুলার মাসি দেখো ভাই গো, মিষ্টি খাওয়াইতে লাগিল। সকলে দেখো এবার আসিতে লাগিল। আসেন তো, আসেন আসেন, চলে আসেন। বেহুলার দিদি দেখো আশীর্বাদ আর মনে রয়া নন্দে গো তাহারা মনে রয়া নন্দে গো তাহারা আশীর্বাদ করিলে গো আশীর্বাদ করো গো তোমরা বেহুলার জানির আমার শিরায়া ভাবে মনে মনে জানির আমার শিরায়া ভাবে মনে মনে আর যাব কি যাব না গো আমরা যাব কি যাব না গো আমরা আশীর্বাদ করিতে গো আশীর্বাদ করো গো তোমরা বেহুলার মস্ত বেহুলার মাসি মায়া মিষ্টি খাওয়াতে লাগিল।
বেহুলার কেউ নাই গো। আরে মনের আনন্দে গো তারা, মনের আনন্দে গো তারা, আশীর্বাদ করে গো, আশীর্বাদ করে গো বেহুলার দাসনাকে আজ দাসী নাচে মনের ওই আনন্দে গো। আর দাসনাকে দাসী নাচে আজ মনের ওই আনন্দে গো। আরে মনের আনন্দে গো তারা, আশীর্বাদ করিল গো, আশীর্বাদ করো গো তোমরা বেহুলার মনে। আসুন যদি কারো বাসনে থেকে থাকে বেহুলাকে আশীর্বাদ করুন। আর এরপরে দেখতে পাবেন আদিবাসী দ্বারা আমাদের নেকড়িয়ার জঙ্গল পরিষ্কার, তাই সবাইকার আমন্ত্রণ রইল, আপনারা দেখবেন আনন্দ উপভোগ করবেন। আপনারা বসুন গো বসুন, এরপরে দেখতে পাবেন আদিবাসী দ্বারা জঙ্গল পরিষ্কার। আপনারা কেউ যাবেন না, এরপরে আকর্ষণীয় সিন হবে আদিবাসীর জঙ্গল পরিষ্কার। দেখুন আদিবাসীরা কি করে জঙ্গল পরিষ্কার করে, তাই আপনারা সকলে বসুন আর আনন্দ উপভোগ করুন। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করেন। আর কি হ্যালো, তাই শুরু হবে এখনই আমাদের আদিবাসীর জঙ্গল পরিষ্কার। এদিকে মায়ের ভক্ত এসেছে, বেহুলাকে আশীর্বাদ করলো, মা মনসুরের মনের আশা পূর্ণ করে এই কামনাই করি। না একটু তাড়াতাড়ি করুন।